ভর্তি চলছে এ ধরনের একটা পোস্টার বা এ ধরনের একটা বিজ্ঞাপন দিয়ে একটা পোস্টার আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে কিভাবে তৈরি করে নিতে পারি, মূলত এই সম্পর্কে আজকের টিউটোরিয়ালটা। হ্যালো আর ওয়েলকাম, আমি হাবিবুর রহমান, ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আমার ভিডিও ডিসক্রিপশনে দেখবেন আমি একটা পিএলপি ফাইলের লিঙ্ক শেয়ার করছি। লিঙ্কটাতে সরাসরি ক্লিক দিলেও হবে, অথবা লিঙ্কটা কপি করার পরে যেগুলো একটি ব্রাউজারে গিয়ে সার্চ দিলেও হবে। আমি জাস্ট ক্রোমে যদি সার্চ দেই, সার্চ দেওয়ার পরে আপনাদের সামনে হলো যেরকম একটা ইন্টারফেস চলে আসবে। এটা হলো আমাদের মূল যে পোস্টার, সেই পোস্টারটি। আর এই পোস্টারটি ডাউনলোড দেওয়ার জন্য করে এখানে 6 সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে সাবমিটে ক্লিক দিতে হবে। আর এই পাসওয়ার্ডটি আমার ভিডিওর বিভিন্ন অংশে আমি দিয়ে রাখছি। আমার টিউটোরিয়ালটা যদি আপনারা সম্পূর্ণটা দেখেন তাহলে কিন্তু পাসওয়ার্ডটি অনায়াসে কালেক্ট করতে পারবেন এবং এই পিএলপি ফাইলটি ডাউনলোড দিতে পারবেন। আমি জাস্ট এখানে পাসওয়ার্ডটি টাইপ করতেছি, আর অবশ্যই আমার টিউটোরিয়ালটা কিন্তু আপনাকে সম্পূর্ণটা দেখতে হবে। জাস্ট এখানে কিন্তু রং পাসওয়ার্ড দিলে হবে না, জাস্ট রাইট পাসওয়ার্ডটি দেওয়ার পরে আমরা জাস্ট সাবমিটে একটা ক্লিক দেব। সাবমিটে ক্লিক দেওয়ার পরে এরকম একটা লিঙ্ক চলে আসবে, জাস্ট এই লিঙ্কের উপর আমাদেরকে একটা ক্লিক দিতে হবে। এখানে ক্লিক দেওয়ার পরে এখানে জিমেল অ্যাড না দেওয়া থাকলে জিমেলটি অ্যাড দিয়ে নিব। তারপর জাস্ট আপনার ফোনে যদি গুগল ড্রাইভ থাকে তাহলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা জাস্ট এই পিএলপি ফাইলটি ডাউনলোড দিব। থিয়েটারটা ক্লিক দিয়ে আমরা এখান থেকে ডাউনলোড অপশন পেয়ে যাই, জাস্ট সেখানে একটা ক্লিক দিলে এটা আমাদের ফোনে ডাউনলোড হয়ে যাবে। এটা আমরা মিনিমাইজ করে দেওয়ার পরে পিকচার ল্যাব যে অ্যাপসটি আছে এখন আমাদেরকে সেটা ওপেন করতে হবে। পিকচার ল্যাবটি ওপেন করার পরে আমরা জাস্ট সাইডে থিয়েটারে একটা ক্লিক দিব। দেওয়ার পর এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইল লেখা আছে দেখবেন, সেখানে একটা ক্লিক দিব। তারপর এখান থেকে ডট পিএলপি লেখা আছে দেখবেন, জাস্ট সেখানে একটা আমাদেরকে ক্লিক দিতে হবে। আমরা যে পিএলপি ফাইলটি ডাউনলোড দিলাম সেটা যে ফোল্ডারে ডাউনলোড হয়েছে সেখানে গিয়ে আমাদেরকে জাস্ট এই ফাইলটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডে আমরা একটা ক্লিক দেব। জাস্ট ক্লিক দেওয়ার পরে আমরা যদি আমাদের ফোনের ব্যাগে আসি বা ব্যাগ স্পেস দেই সেরকম, তাহলে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে কিন্তু চলে আসবে। এটা হলো আমাদের মূল যে পোস্টার, আর এখানে আমি প্রত্যেকটা আদেই লক দিয়ে রাখছি। আপনি যেটা পরিবর্তন করতে চাচ্ছেন সেটার উপর থেকে লকটি তুলে দিলে কিন্তু আমরা পরিবর্তন করতে পারবো। প্রথমে ব্যানারটি ডিলিট দিব, এখানে প্রত্যেকটাতে আমি লক দিয়ে রাখছি। সে আপনার স্কুলের নামটা যদি আপনি পরিবর্তন করতে চান সেক্ষেত্রে এখানে একটা আই বাটনে ক্লিক দিতে হবে আমাদেরকে। দেওয়ার পরে এরকম একটা লেখা চলে আসবে, এখানে জাস্ট আমাদেরকে কিছু কাস্টমাইজ করে নিতে হবে। অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানের নামটা আমরা লিখব, লেখার পরে 3টা কপি করে নিব যদি 3 পার্ট হয়ে থাকে। তারপরে কিন্তু পার্টকে পার্ট আমরা আবার হলো যে কালার করব। আমি জাস্ট সেজন্য করে এটা দিয়ে রাখছি, আপনারা জাস্ট এটা কাস্টমাইজ করে নেবেন। করে নেওয়ার পরে কালারটা করে দেবো আমরা, এইরকম করে কপি করে নিব। কপি করে নেওয়ার পরে হলো যে প্রথম অংশ, দ্বিতীয় অংশ এবং তৃতীয় অংশ 3টা আলাদা আলাদা করে নিব। নেওয়ার পরে সম্পূর্ণটা একত্রিত করে নিলে আমাদের কিন্তু প্রতিষ্ঠানের নামটি হয়ে যাবে। জাস্ট এখানে আর এখানে যে অ্যাড্রেসটা আমি ব্যবহার করছি এই ধরনের অ্যাড্রেসটার উপর জাস্ট আমরা লকটি তুলে দেওয়ার পরে আমরা কিন্তু অ্যাড্রেসটা আর এখানে ফোন নাম্বার যেগুলো আমি ব্যবহার করছি বা যে তথ্যগুলো আমি ব্যবহার করছি বেসিক্যালি আমরা সবগুলো তথ্যই কিন্তু এখান থেকে পরিবর্তন করতে পারবো। আমি জাস্ট লক দিয়ে রাখছি, লকটি তুলে দেবেন। দেওয়ার পরে কিন্তু অনায়াসে আমরা প্রত্যেকটা লেখায় চেঞ্জ করতে পারবো, এখানে কিন্তু কোনো সমস্যা হবে না। আমার ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে। জাস্ট এখানে সবগুলো তথ্য কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। আর এখানে ব্যাকগ্রাউন্ডগুলো কীভাবে চেঞ্জ করতে হবে কালার, সেগুলোটাও আমি আপনাদেরকে দেখাবো। এখানে এই যে অ্যাড্রেসটা আছে বা এখানে যে তথ্যগুলো নিয়ে আপনি চেঞ্জ করতে চাচ্ছেন লকটি তুলে দিলে কিন্তু আমরা অনায়াসে সেটা পরিবর্তন করতে পারবো। এখন আমি শেপের কালারগুলো চেঞ্জ করে দেখাই। আমরা জাস্ট কালারটা এখন চেঞ্জ করব। জাস্ট কালার ইফেক্টে গিয়ে দেখেন আমরা শেপের কালারটা কিন্তু অনায়াসে পরিবর্তন করে নিতে পারবো। শেপটা সিলেক্ট করার পরে আমরা কিন্তু হলো যে কালার ইফেক্টে গিয়ে আমরা কিন্তু অনায়াসে কালারটা পরিবর্তন করে নিতে পারি। ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পরে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করে নিতে পারবো এভাবে। আর পিকচার ল্যাবে কীভাবে কালার জেনারেট করতে হয় এই সম্পর্কে একটা টিউটোরিয়াল আছে আমার, আপনারা চাইলে কিন্তু সেটাও দেখে নিতে পারে। তাহলে কিন্তু অনায়াসে আমরা হলো যে পিকচার ল্যাবে কালার জেনারেট করে নিতে পারবো। জাস্ট এখানে দেখেন এখানে আর কিছু শেপ নাই যেগুলো আমরা পরিবর্তন করতে পারি। এই লেখাগুলোও কিন্তু আমরা পরিবর্তন করতে পারি। যেই ভর্তি চলছে এই লেখাটা আছে এটাও কিন্তু আমরা সিলেক্ট করার পরে আমরা কালার ইফেক্টে গিয়ে দেখেন এই যে এটা কম বেশি করলে কিন্তু আমার এই লেখাটা পরিবর্তন হতে থাকবে বা এটার কালারটা কিন্তু চেঞ্জ হতে থাকবে। আপনার যে কালারটি ভালো লাগে আপনি কিন্তু সেই কালারটি এখান থেকে ব্যবহার করতে পারেন। এখন যদি সেভ দিতে চান তার জন্য করে তার সেভ বাটনে একটা ক্লিক দিব। দেওয়ার পর এখান থেকে সেভ অ্যাজ ইমেজে আমাদেরকে একটা ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে আমি আমার কাজের সুবিধার্থে সাইজটা দিয়ে রাখছি, আপনারা অবশ্যই কাস্টমে একটা ক্লিক দেবেন। কাস্টমে ক্লিক দেওয়ার পর এখান থেকে আলট্রাতে ক্লিক দিব আমরা, অথবা ভেরিয়ায় দিলেও হবে। দেওয়ার পরে সেভ টু গ্যালারিতে দিলে এটা অটোমেটিকলি কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং আমরা কিন্তু এটা বাই প্রফেশনাল বা সোশ্যাল মিডিয়া বলেন বা পোস্টার বের করে নিয়ে আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারবো। আর এটা সাদা কালো সেভ দিতে চাইলে জাস্ট আমাদেরকে সবগুলো মিলে একটা পোস্টার করে নিতে হবে। জাস্ট আমরা হলো যেভাবে টিক চিহ্ন দিয়ে নেব। এরই ফাঁকে আপনি আমার
ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দেবেন, লাইক দেবেন এবং এই পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। জাস্ট আমি সবগুলোতে টিক চিহ্ন দিয়ে নিচ্ছি। আর এই ধরনের পোস্টার আরও কীভাবে ডিজাইন করা যায় সম্পর্কে বেশ কিছু টিউটোরিয়াল এবং একটা প্লে লিস্ট আছে আমার, আপনারা চাইলে কিন্তু সেটাও দেখে নিতে পারেন। জাস্ট এখানে একটা ক্লিক দেবো, দেওয়ার পরে ওকেতে ক্লিক দেওয়ার পরে আমাদের সম্পূর্ণটা মিলে এখন একটা পোস্টার হয়ে যাবে। জাস্ট একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পরে দেখেন আমাদের কাজটা কিন্তু এখানে কমপ্লিট। এখন আমরা জাস্ট কালার ইফেক্টে যাব, এই যে এখানে আছে দেখবেন, জাস্ট এখানে গিয়ে আমরা কিন্তু এটা কম বেশি করাতে পারি। এখন এই দুইটা অপশন কম বেশি করালে কিন্তু এটা কালারটা চেঞ্জ হতে থাকবে। আর নিচকেরটা দিয়ে কিন্তু আমরা এটা সাদা কালো করে নিতে পারি। এই যে নিচের অপশনটা একেবারে ফুল করে দিলে এটা সাদা কালো হয়ে যাবে এবং আমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। আপনাকে ধন্যবাদ আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণ